আচ্ছা, তোমরা জানো তো, তোমরা সবাই একদিন মাত্র একটি কোষ ছিলে। কি বিশ্বাস হচ্ছে না? মায়ের গর্ভে মাত্র একটি জায়গোট কোষ থেকে কিভাবে ধীরে ধীরে পূর্ণাঙ্গ শিশুর রূপ নেয়, আজ আমরা সেই অবিশ্বাস্য ঘটনাটা জানার চেষ্টা করব। আর এসএসসি পরীক্ষায় অধ্যায় 11-এর ভ্রূণের বিকাশ থেকে প্রশ্ন এসে থাকে। চলো আমরা সহজে এই বিষয়টা বুঝে নিই। আমরা জানি প্রাণী প্রজনন হচ্ছে কি দুই ধরনের। একটা হচ্ছে কি অযৌন প্রজনন, আর একটা হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রজনন বিভাজন, খণ্ডায়ন, বাডিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আর যৌন প্রজনন ঘটার জন্য কি লাগবে? পুংগ্যামেট লাগবে আর সি গ্যামেট লাগবে। সাধারণত উচ্চ শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে যৌন প্রজননের ঘটে থাকে। তাহলে যৌন প্রজননের ক্ষেত্রে সি গ্যামেট আর পুংগ্যামেট মিলনের মাধ্যমে কি হবে? নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হবে। আর এক্ষেত্রে পুংগ্যামেট আর সি গ্যামেট কি থাকতে হবে? হ্যাপ্লয়েড থাকতে হবে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হতে হবে। এবং তার ফলে জাইগোট যে উৎপন্ন হবে সেটা কি হবে? ডিপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড বলতে কি বোঝানো হয়েছে? হ্যাপ্লয়েড বলতে হচ্ছে তোমার এক সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ বোঝানো হয়েছে। আর ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ। এখানে বাবার থেকে এক সেট ক্রোমোজোম আসবে, মানে 23টি ক্রোমোজোম আসবে, আর মার থেকে হচ্ছে 23টি বা এক সেট ক্রোমোজোম আসবে। এই যে এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলেছি? হ্যাপ্লয়েড বলছি। তাহলে এই 23 আর 23 মিলে কি হবে? 46 হবে, বা 23 জোড়া হবে, বা ডিপ্লয়েড হবে। তাহলে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে কি হ্যাপ্লয়েড, আর দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ হচ্ছে কি ডিপ্লয়েড। যেমন হ্যাপ্লয়েড কোনগুলা? শুক্রাণু, ডিম্বাণু, এগুলো হচ্ছে কি সাধারণত হ্যাপ্লয়েড থাকে। আর ডিপ্লয়েড থাকে কোনগুলা? দেহকোষ বা জাইগোট হচ্ছে কি থাকে? ডিপ্লয়েড থাকে। আর আমরা কি জানি যে পুং প্রজনন তন্ত্র, আচ্ছা তন্ত্র মানে হচ্ছে কি অনেকগুলো অঙ্গ যখন একত্রে কোনো একটা কাজে অংশগ্রহণ করে সেটাকে কি বলা হয়? তন্ত্র বলে। তাহলে পুং প্রজনন তন্ত্র কি কি থাকবে? শুক্রাশয় থাকবে, আর এছাড়া আরও অন্যান্য অঙ্গ আছে। তাহলে শুক্রাশয় থেকে কি উৎপন্ন হবে? শুক্রাণু উৎপন্ন হবে, যা কিনা হ্যাপ্লয়েড। আর স্ত্রী প্রজনন তন্ত্রে কি উৎপন্ন হবে? কি কি অঙ্গ আছে? ডিম্বাশয় আছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। এছাড়া অন্যান্য অঙ্গ রয়েছে, যেমন এর মধ্যে একটি অঙ্গ হচ্ছে কি জরায়ু। তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রের এখানে কি আছে? জরায়ু। আর এই জরায়ুতে হচ্ছে কি আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা জরায়ুতে অবস্থান করি। আর এটা হচ্ছে কি ডিম্বাশয়, যা থেকে কিনা ডিম্বাণু নিঃসৃত হয়। আর এটা হচ্ছে ডিম্বনালী। তাহলে এই যে ডিম্বাণুর সাথে পুংগ্যামেট বা শুক্রাণু যে মিলিত হলো, মিলিত হওয়াকে কি বলে? নিষিক্ত ডিম্বাণু বলে, যা থেকে কিনা কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। তাহলে এই যে ডিম্বাশয় থেকে জরায়ু, ডিম্বাশয় থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে, ডিম্বনালীতে আসবে, এবং ডিম্বনালীতে থাকা অবস্থাতেই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনের মাধ্যমে কি উৎপন্ন হবে? জাইগোট উৎপন্ন হবে। আর জাইগোট উৎপন্ন হওয়ার পর সেই জায়গাটা কি মানে এক জায়গায় থাকবে না, সেটা কি হতে থাকবে? এই ডিম্বনালী হয়ে জরায়ুর দিকে আসতে থাকবে। ডিম্বনালী হয়ে জরায়ুর দিকে আসার পথে সে কি হতে থাকবে? কোষ বিভাজন চলতে থাকবে, কোষ বিভাজন বা ক্লিভেজ চলতে থাকবে। তাহলে জাইগোট উৎপন্ন হওয়ার 36 ঘন্টা পর কি হবে? বিভাজনটা শুরু হবে। প্রথম দুইটি থেকে পরে চারটির থেকে পরে কোষ বিভাজনের মাধ্যমে কি আরও কোষ উৎপন্ন হতে থাকবে। তো 72 ঘন্টা যখন হবে, 72 ঘন্টার পরে কি হবে? 16 কোষ বিশিষ্ট মরুলা উৎপন্ন করবে। 16 কোষ বিশিষ্ট যে গঠনটা উৎপন্ন হয় ভ্রূণের, সেটাকে কি বলা হয়? মরুলা বলে। আর মরুলা গঠনের পরে আরও কোষ বিভাজন চলতে থাকলে বলের মতো যে ভ্রূণটা উৎপন্ন হবে সেই যা কিনা ডিম্বনালীর থেকে জরায়ুর দিকে আসছে। ডিম্বনালী থেকে কোথায়? জরায়ুর দিকে আসতেছে। তো ওই অবস্থায় ওই ভ্রূণটাকে কি বলা হয়? ভ্রূণের ওই অবস্থাটাকে কি বলা হয়? ব্লাস্টোসিস বলা হয় বা ব্লাস্টোলা বলা হয়। তাহলে ডিম্বনালীর থেকে জরায়ুতে পৌঁছানোর সময় ভ্রূণের যে অবস্থাটা সেটাকে কি বলা হয়? ব্লাস্টোসিস বলে বা ব্লাস্টোলা বলে। তো ব্লাস্টোলাটা জরায়ুতে শুধু আসলেই হবে না, জরায়ুতে আসার পরে সেটা কি হতে হবে? জরায়ুর প্রাচীরের সাথে সেই ভ্রূণটা কি সংস্থাপন হতে হবে বা সংযুক্ত হতে হবে বা যুক্ত হতে হবে। যদি যুক্ত না হয় তাহলে কি ভ্রূণটা তোমার গর্ভধারণ করতে পারবে না। আর যদি সংযুক্ত হয়, জরায়ুর প্রাচীর আছে, সেই জরায়ুর প্রাচীরের সাথে কি হবে? ভ্রূণের প্রাচীরটা কি হবে? সংযুক্ত হবে। আর এই সংযুক্ত হওয়াকে কি বলা হয়? গর্ভধারণ বলা হয় বা ভ্রূণ সংস্থাপন বলা হয়।
আর এই সংস্থাপনটা কতদিনের মধ্যে হতে পারে? ভ্রূণটা যখন জরায়ুতে পৌঁছানোর 4-5 দিনের মধ্যে কি হবে, এই গর্ভধারণটা বা ভ্রূণ সংস্থাপনটা হয়ে যাবে। আর এই যে জরায়ুতে আসার ভ্রূণ সংস্থাপন হওয়ার পর থেকে, এই যে ভ্রূণ সংস্থাপন হওয়ার পর থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টাকে কি বলা হয়? গর্ভাবস্থা বলা হয়। 38 থেকে 40 সপ্তাহ হয়। ভ্রূণটা জরায়ুর সাথে সংযুক্ত হওয়ার মানে ভ্রূণ সংস্থাপনের পর থেকে বাচ্চাটা শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে সময়টা, তাকে কি বলা হয়? গর্ভাবস্থা বলা হয়, যা কিনা 38 থেকে 40 সপ্তাহ হয়ে থাকে। তো এর মধ্যে কি হবে, এই ভ্রূণটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং এখানে পরবর্তীতে কি তৈরি করবে? অমরা তৈরি করবে। আর অমরা তৈরি করার জন্য কি করবে? এই যে জরায়ু প্রাচীরের যে অন্তঃকোষ আছে, অন্তঃস্থলের কোষ আছে, সেখান থেকে কিছু কোষ এবং ভ্রূণের কিছু কোষ কি হবে? মিলিত হয়ে সেখান থেকে কি তৈরি করবে? অমরা তৈরি করবে। অমরা পরবর্তীতে এই ভ্রূণটাকে তার বিকাশে সাহায্য করবে, যা আমরা পরবর্তী ক্লাসে অমরা নিয়ে পড়ব। তাহলে এই যে ব্লাস্টোসিসের পরবর্তী যে পর্যায়গুলো, সেগুলো সম্পূর্ণ হওয়ার জন্য কি ভ্রূণ সংস্থাপন হতে হবে, এবং ভ্রূণ সংস্থাপনের পরপরই কি হতে থাকবে? ভ্রূণের বৃদ্ধিটা হতে থাকবে। ভ্রূণের বৃদ্ধি দেখো, এখানে 4 সপ্তাহের সময় কি হবে? যখন 4 সপ্তাহ ভ্রূণটা, তখন তার কি কেমন দেখা যাবে? তখন হচ্ছে সে কি অবস্থায় থাকে? ভ্রূণথলি তরলের মধ্যে ভাসতে থাকে, যাতে কিনা মায়ের পেটের বাহির থেকে আঘাত লাগলে সেই জন্য আঘাত না পায়, তার জন্য কি তরলের মধ্যে কি থাকে? ভাসতে থাকে, যাতে বাইরের আঘাত থেকে সে রক্ষা পায়। এরপর হচ্ছে তার হৃদস্পন্দন আর মস্তিষ্কের গঠন শুরু হয় 4 সপ্তাহ পর থেকে। আর 5 সপ্তাহ পর থেকে কি হবে? ভ্রূণটার বৃদ্ধি চলতে থাকবে, আর তার হাত আর পায়ের গঠনটা মুকুলের মতো হতে থাকবে, একদম ছোট অবস্থায় থাকবে, এবং সেটা হচ্ছে কি মুকুলের মতো দেখতে হবে। এরপর 8 সপ্তাহ পরে ভ্রূণকে আমরা জানি কি বলে? ফিটাস বলে। তাহলে ফিটাসের অঙ্গগুলো কেমন হবে? তার সব অঙ্গই তৈরি হয়ে যাবে, কিন্তু একদম ছোট অবস্থায় থাকবে, এবং সেগুলো পরবর্তীতে 28 সপ্তাহ পরে সেগুলো কি হবে? পূর্ণতা প্রাপ্ত হতে থাকবে এবং বৃদ্ধি চলতে থাকবে। আর 38 সপ্তাহ পরে কি হবে? ফিটাসের যে মাথা মানে ভ্রূণের যে মাথাটা, সেটা কি হবে? নিচের দিকে ঘুরে যায় এবং ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। তাহলে এইভাবেই হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত এই যে একটি মাত্র কোষ থেকে পূর্ণাঙ্গ শিশু কি হবে? পরিণত হয় এবং পরবর্তীতে সে ভূমিষ্ঠ হয়। তাহলে পরের ক্লাসে হচ্ছে আমরা কি পড়ব? অমরা নিয়ে পড়ব।